বাবা মার মধ্যে দাম্পত্য কলহ বাচ্চার মানসিক বিকাশে কিন্তু অনেক বড় ক্ষতি করতে পারে। জেনে নিন কি কি ক্ষতি করতে পারে। বাচ্চার স্ট্রেস লেভেল অনেকটা বেড়ে যেতে পারে, কর্টিসলের ক্ষরণ অনেকটা বেড়ে যায়, যে কারণে সবসময় দুশ্চিন্তা, উদ্বেগ, হীনমন্যতা বোধ, কনফিডেন্সের অভাব এগুলো দেখতে পাওয়া যায়। বাচ্চা যদি ঝগড়ার মধ্যে বড় হয়, বাচ্চা কিন্তু এটাই মনে করবে যে তার সাথেও তার বন্ধুদের এমনি কথোপকথনগুলোও যেন ঝগড়া, অর্থাৎ তার অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে, বন্ধুদের সাথে সহজে অ্যাডজাস্ট করতে পারবে না। বাচ্চার ভেতরে মনোযোগের অসুবিধা হতে পারে, একটানা পড়াশুনো করতে না পারা, অন্যদিকে মন চলে যাওয়া এবং কোনো কাজেই শান্তি খুঁজে না পাওয়া, এই জায়গাটাও কিন্তু বাচ্চার হতে পারে। বাচ্চা অনেক বেশি আক্রমণাত্মক হতে পারে। বাচ্চা যদি বাবা মার মধ্যে ঝগড়াঝাটি, রাগ, বিদ্বেষ, একে অপরের প্রতি নেগেটিভ কমেন্টস শুনেই বড় হয়, বাচ্চা তার ভালোবাসা বলুন বা রাগ বা অভিমান তার বহিঃপ্রকাশকে সবসময় আক্রমণাত্মক পথেই প্রকাশ করবে। বাচ্চার ভেতরে আত্মসচেতনতা, অর্থাৎ নিজেকে নিয়ে যে সচেতন থাকা, অর্থাৎ আমি কি করতে পারি, আমার কি কি বাউন্ডারিজ আছে, সে সম্পর্কে কিন্তু সে জানবেই না। হয়তো ধরুন বাচ্চাটি ভালো খেলে, কিন্তু সে জানেই না বা সে বুঝতেই পারছে না সে কতটা ভালো খেলে বা কতটা পড়াশোনায় ভালো, নিজের প্রতি কনফিডেন্স থাকবে না। বাচ্চা যদি ঝগড়ার মধ্যে বড় হয়, আপনাদের প্রতি তার তো সম্মান থাকবেই না, পরবর্তীকালে তার যে একজন পার্টনার হবে বা হয়তো খুব কাছের বন্ধু, তার প্রতিও কিন্তু কোনো সম্মান তার থাকবে না এবং হয়তো কোনো সম্পর্ককেই সে টিকিয়ে রাখতে পারবে না। বাচ্চার ভবিষ্যতের জন্য আপনারা এই মুহূর্তেই আপনাদের ঝগড়া বিবাদ বাচ্চার সামনে করা বন্ধ করুন। কিন্তু এটাও ঠিক, অনেক বাবা মাই বলেন আমরা অন্য ঘরে গিয়ে ঝগড়া করি, কিন্তু বাচ্চারা কিন্তু মুখ পড়তে পারে, আপনাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে কিন্তু বুঝতে পারে আপনারা কষ্টে আছেন বা রেগে আছেন। সেটাও যেন না হয়। দরকার পড়লে অবশ্যই থেরাপিস্টের কাছে যোগাযোগ করুন এবং একটি সুন্দর পরিবার গঠন করুন, যেখানে বাচ্চা খুব সুন্দরভাবে বড় হবে, তার মানসিক বিকাশ খুব ভালো হবে, তবেই সে মানুষের মতো মানুষ তৈরি হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।